মানে কি বলবো, আপনারা নেইমারের আশা ছেড়ে দিন। নেইমার স্কোয়াডে ব্যাক করবে, বিশ্বকাপের জন্য ব্যাক করবে, বিশ্বকাপের ম্যাচ খেলবে, বিশ্বকাপ উইন করবে, এ আশা আপনারা ছেড়ে দিন ভাই। আমরা এই যে হোপ করতেছি নেইমার জুনিয়র ব্যাক করবে, নেইমার জুনিয়র এই স্কোয়াডে ব্যাক করতেছে, ওই স্কোয়াডে ব্যাক করতেছে, 2026 বিশ্বকাপের জন্য পরিকল্পনা নিতেছে বা নিজেকে ফিট করতেছে, কিছুই হইতেছে না। মানে একজন প্লেয়ার যার ক্যারিয়ার শেষ করছে ইনজুরি, যাকে শেষ করে দিছে ইনজুরি, আজকে রাতে স্কোয়াড ঘোষণা করবে। প্রাথমিক স্কোয়াডে নেইমার জুনিয়রের নাম আছে। নেইমার জুনিয়র 2 বছর পর স্কোয়াডে ব্যাক করবে, আমরা অনেক হ্যাপি। বাট না, নেইমার জুনিয়র আবারও ইনজুরি ফেস করছে। আমার এই মুহূর্তে কোনো কিছু বলার নাই, আমি জাস্ট একটা কথা বলতে চাই। নেইমারের এই মুহূর্তে উচিত ফুটবলকে গুড বাই টাটা বলা, ফুটবল থেকে অপসরে চলে যাওয়া, ঘরে বসে থাকা, এটা ছাড়া আর কোনো অপশন নাই। সে পারতেছে না ভাই, সে দাঁড়াইতেছে, ইনজুরি তাকে বাধা দিতেছে। সে 2 ম্যাচ ভালো খেলতেছে, পরের 1 মাস ইনজুরির কারণে বাইরে থাকতেছে। এভাবে চলে না, এভাবে হইতেছে না। দেখেন স্টোরি কি, স্যান্তোসের প্র্যাকটিস গ্রাউন্ডে নাকি নেইমারের উরুতে পেন অনুভব হয়েছে। দেন পরবর্তীতে জানা গেছে তার যে উরু ওইখানে মোটামুটি ফুলে গেছে। এখন স্যান্তোসের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, নেইমার 1-2 ম্যাচ হয়তো খেলতে পারবে না, বাট পরের ম্যাচগুলা নেইমার জুনিয়র খেলতে পারবে। এখন আমার কথা হইতেছে, এই যে কার্লো অ্যানচেলোত্তি তাকে পরিকল্পনায় রাখছে আমাদের আগামী যে 2টা ম্যাচ চিলি এবং বলিভিয়ার বিপক্ষে, ওই স্কোয়াডে নেইমার জুনিয়রের ব্যাক করার কথা। ইভেন আমরা অনেক বেশি হ্যাপি ছিলাম নেইমার ব্যাক করতেছে। তারপরেও আমার এখানে একটা ডাউট ছিল, ডাউট আমার না, আপনাদেরও একটা ডাউট ছিল যে অ্যাকচুয়ালি কার্লো অ্যানচেলোত্তি নেইমার জুনিয়রকে ডাকবে কি না, এটা অন্য কারণে। বাট এখন আমরা কনফার্ম নেইমার জুনিয়র স্কোয়াডে ব্যাক করতেছে না। আমরা চিলি এবং বলিভিয়ার বিপক্ষে নেইমার জুনিয়রকে ব্রাজিলের স্কোয়াডে পাইতেছি না। আর স্যান্তোস যে কথা বলতেছে নেইমার 1-2 ম্যাচ পর ব্যাক করবে, আর ম্যাচ আগামী মাসে, সো সে খেলতে পারবে। বাট আমার কি মনে হইতেছে জানেন, মনে হইতেছে কি এটা কনফার্ম কার্লো অ্যানচেলোত্তি এবং সিবিএফ এই মুহূর্তে নেইমার জুনিয়রকে নিয়ে কোনো ধরনের রিস্ক নেবে না। কার্লো অ্যানচেলোত্তি চাইবে না, সিবিএফ চাইবে না নেইমার জুনিয়র আসুক, বড় ধরনের ইনজুরি ফেস করুক। সো নেইমারকে ছাড়া আমরা আরও একবার মাঠে নামতেছি। হ্যাঁ, কষ্টের ব্যাপার। আমাদের হোপ ছিল নেইমার জুনিয়র ব্যাক করতেছে, আমরা নেইমার জুনিয়রকে মাঠে দেখতে পাবো, নেইমার জুনিয়রের ম্যাচ দেখতে পাবো দীর্ঘ একটা সময়ের পর। বাট ওইটা হইতেছে না। এরপর শুধুমাত্র নেইমার না, এখানে ভিনিসিয়াস বাদ পড়তেছে, দেন রদ্রিগিও নাকি পরিকল্পনায় নাই। আমি জানি না কার্লো অ্যানচেলোত্তি কাদেরকে নিয়ে পরিকল্পনা করতেছে, নতুন কারা আসতেছে। রাতে স্কোয়াড ঘোষণা করবে, হ্যাঁ বাংলাদেশ টাইম রাত 12:30টায় স্কোয়াড ঘোষণা করবে। এরপর আমরা দেখতে পাবো কাদেরকে ডাকা হয়েছে। এর সাথে আমি একটু সাবিনহো এবং রদ্রিগোকে নিয়ে কথা বলি। দেখেন টটেনহামের সাথে সাবিনুর যে একটা লিঙ্ক চলতেছে, টটেনহাম ফার্স্ট কিন্তু একটা অফার বিট করছিল 70 মিলিয়ন ইউরোর মতো, যেটা ম্যানচেস্টার সিটি রিজেক্ট করছে। এরা আরও একটু বেশি চায়, বেশি চাওয়ারও কারণ আছে, যেহেতু পেপ গার্দিওলা এখানে রদ্রিগোকে চাইতেছে, আর রদ্রিগোকে সাইন করানোর জন্য 100 মিলিয়ন ইউরো ইনভেস্ট করতে হবে। আর এই 100 মিলিয়ন ইউরো ম্যানচেস্টার সিটিকে অবশ্যই ম্যানেজ করতে হবে। এখন যদি সাবিনহোকে 80 মিলিয়ন বা 85 মিলিয়ন এমন ইউরোতে সেল করতে পারে, তাহলে তাদের যে 100 মিলিয়ন ইউরো ওইটার পুরোটাই ব্যাকআপ হবে। এর সাথে তারা 15 মিলিয়ন ইউরো বা 20 মিলিয়ন ইউরো অ্যাড করলে রদ্রিগোকে সাইন করাইতে পারতেছে। এখন মেন কথা হচ্ছে টটেনহাম কি করে। আমরা লাস্ট আপডেট যেটা জানতে পারছি, টটেনহাম নাকি আরও একটা অফার বিট করবে, ওইটা হইতে পারে 70 মিলিয়ন প্লাস। যেহেতু 70 মিলিয়ন ইউরোর অফার রিজেক্ট করছে, সো এখানে হয়তো 75 বা 80 মিলিয়ন ইউরোর অফার হইতে পারে। বাট এখন পর্যন্ত শিওর না। যদি এমন কিছু হয় তাহলে হয়তো ম্যানচেস্টার সিটি অ্যাগ্রি হইতে পারে, সাবিনহোকে সেল করতে পারে। আর সাবিনহোকে সেল করার পর রদ্রিগোকে
ম্যানচেস্টার সিটি ট্রাই করবে, এটা একদম কনফার্ম। আর ট্রান্সফার উইন্ডো কয়েকদিনের মধ্যে ক্লোজ হইতেছে, যা হওয়ার এখনই হবে। ম্যানচেস্টার সিটি কি করবে, যা করবে এখনই করতে হবে। টটেনহামকে যা করার এখনই করতে হবে, আর রদ্রিগোকে যা সিদ্ধান্ত নেওয়ার এখনই নিতে হবে, যেহেতু এখন সময় খুব কম।